ফজরের নামাজের সময় আসমান থেকে কিছু ফেরেশতা পৃথিবীর জমিনে আসে, ওই পাথরের উপরে আসে। আর পৃথিবীর জমিনে যে ফেরেশতাগুলো আসরের নামাজে আসছিল, ফজরের নামাজে আবার আসমানের দিকে উঠতে আরম্ভ করে। আমার আল্লাহর ইচ্ছা হইল গো, আপনি যখন ওই পাথরের মধ্যে বালিশ বানাইয়া ঘুমাইতে আরম্ভ করলেন, আল্লাহর ইচ্ছা হইল ফেরেশতাদের পায়ের আওয়াজগুলি আপনার কানে পৌঁছায় দিয়ে আমার আল্লাহ বুঝাইতে চায় ওই সাখরা পাথর থেকে আমার আল্লাহ আসমানের রাস্তা বানাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বড় মহব্বত করে, মায়া করে। শীতের সিজনে, কনকনা শীতে কেউ বিছানার ভিতরে আরাম করছেন, কেউ আবার কোরআনের প্রেমে, হাফিজি মাদ্রাসার প্রেমে, মাহাব্বতে, নবী কামলিওয়ালার প্রেমে, আল্লাহর প্রেমে, সন্তুষ্টিতে, কোরআনের প্রেমে ছুটে এসেছেন। ছুটে আসতে থাকবেন মাহফিলের ভিতরে। আবার আল্লাহ পাক বড় দয়া করে, মহব্বত করে এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আমরা কোরআনে পাক থেকে কিছু শুনবো, শিখবো, আমল করব, এই নিয়তে আমরা এই মাহফিলে বসে গেলাম। আল্লাহ পাক যে আমাদের উপরে দয়া করেছেন, সবাইকে আওয়াজ করে, বুলন্দ করে, জবানটা খুলে দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নেই তারা বলে ঠকেছেন। আমরা আল্লাহ আমাদের উপরে আরেকটা বিশেষ দয়া করেছেন, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা কিন্তু জান্নাতের নবীর উম্মত না। আমি প্রথমেই বলেছিলাম, সমস্ত নবী কেরামের, আম্বিয়া কেরামের মর্যাদার একটা মাপকাঠি আছে। আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের কোনো মর্যাদার মাপকাঠি নেই। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারে বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা কি দামি না কম দামি? দামি যে আমার আল্লাহ বানালো, আমার আল্লাহর দরবারে আবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যখন বাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরশে আযীমের ডান পাশে রে বাবা, আরশে আযীমের ডান পাশে লৌহে মাহফুজ আমার আল্লাহ বানাইলো। একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমার আল্লাহ বলতে আরম্ভ করলো, কলম। সর্বপ্রথম কলম কি লিখলো বাবা? হাদিসে কুদসিতে আমার আল্লাহ নবী কামলিওয়ালার জবান মুবারক দ্বারা পৃথিবীর উম্মতের জন্য উপহার দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া কলম উকতুবি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কলম, ও কলম, লৌহে মাহফুজের ভিতরে সর্বপ্রথম যে বাক্য কালামা লিখতে আরম্ভ করবা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতে আরম্ভ করলো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আবার ডাক দিয়া বললেন, কলম উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখলা, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরম্ভ করো। এই আমার বাবারা, বন্ধুরা, কলম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বুঝলাম না, ওগো আল্লাহ, তোমার নামের পাশে কার নাম লিখতে বলো? আমি তো তার পরিচয়টা জানলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কলম, এ কলম, আমার বন্ধু মুস্তাফার নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলিওয়ালা আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক না বানাইলে কলম তোরে বানাইতাম না। এই জন্য আমার আল্লাহ যখন দমক মারল বাবা, ফাকাশাফাতিল কলম, কলমের জবানটা ফাইটা গেল। ওই ফাটা জবানটা দিয়ে বলতে আরম্ভ করলো, ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যখন দমক দিল, কলম, আমার বন্ধু মুস্তাফার নূরে মুহাম্মদি না বানাইলে তোরে বানাইতাম না। কলমের জবানটা ফাইটা গেল, ফাটা জবান দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের নূরে মুহাম্মদিকে পৃথিবীর জমিনে আলামিনের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি কলম। আমার আল্লাহর দমক পাইয়া বাবা নবীজিকে সালাম দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ বলে, কলম,
আমার বন্ধুর পরিচয় পাইয়া যখন তুমি সালাম দিতে আরম্ভ করলা, আমার বন্ধুর পক্ষ থেকে আমি আল্লাহ বলবো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকাস সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও কলম, আমার বন্ধু মুস্তাফারে সালাম দিবার কারণে আমি আল্লাহ তোরে ওয়ালাইকাস সালাম বললাম, তোর উত্তরটাও দিলাম, সালামও দিলাম, ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। কলম যাইনা রাখবি, যতদিন আলামিনের ভিতরে তুই কলমের অস্তিত্ব থাকবো, আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে সালাম দিবার কারণে তোর উপরে রহমত আর বরকত আমার আল্লাহর তরফ থেকে নাজিল হইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার তাফসীরের ভিতরে লিখতে আরম্ভ করলো, আমার আল্লাহ যখন অর্ডার করলেন, কলম রে তুমি লিখতে আরম্ভ করো লৌহে মাহফুজের ভিতরে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আসেনি মনোযোগ আসেনি? চাচা এন্দা মনোযোগ থাকবে বোঝা, ঠিক আছে না? চাচা কষ্ট করে আইছে, ফলাফানের জানি শীত লাগে না, কিন্তু মুরব্বীরা শীত লাগে না, কথা কয় না। যুবক মাহফিল হইতো আছে, বুড়া মানুষ কষ্ট করে আই পড়ছে। আমার বাবারা বন্ধুরা, কলম যখন বাবা লৌহে মাহফুজের ভিতরে লিখতে আরম্ভ করলো আলহামদু, আল যখন লিখতে আরম্ভ করলো আমার নবী কামলেওয়ালা, শুধু আল লিখতে আরম্ভ করলো আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো। কলম যখন লৌহে মাহফুজের ভিতরে আল লিখলো, পৃথিবীর জমিন সহ আলামিনের ভিতরে আরশে আজিম বাদে সর্বকিছু নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলের পরে যখন হামদু লেখাটা লিখে দিল বাবা, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আল লেখার সাথে সাথে আরশে আজিম বাদে সমস্ত এরিয়াটা নূরে নূরান্বিত হয়ে গেল। হামদু যখন লিখে দিল রে, হামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ যখন লিখে দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মুস্তাফা গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার আরশে আজিমের এরিয়াটুকু সমস্ত কিছু নূরে নূরান্বিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা যখন শেষ করে দিল বাবা, আমার নবী কামলিওয়ালা তুল্লিল আলামিন নিজের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন লেখা শেষ করে দিল, আমার নবী কামলিওয়ালা কয়, আমার আল্লাহর আলামিনের ভিতরে যা কিছু আছে, রুবুবিয়াতের এরিয়ার ভিতরে যা কিছু আছে, সর্বকিছু একটা ভালো পরিমাণ জাররা পরিমাণ বাদ নাই, সমস্ত কিছু নূরে নূরান্বিত আমার আল্লাহ করে দিয়েছে। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই নূরটাকে দুইটা ভাগ করে দিলেন বাবা। দেখেন সূরা ফাতিহার তাফসীরের ভিতরে লিখতে আরম্ভ করলো, আমার নবীজি বলতে আরম্ভ করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখার কারণে আলামিনের ভিতরে সমস্ত কিছু নূরে নূরান্বিত হয়ে গেল। আমার আল্লাহ ওই নূরটাকে দুইটা ভাগ করলো, একটা ভাগ দিয়া প্রশংসার দরিয়া বানাইলো, আর একটা ভাগ দিয়া জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করলো। কাদের জন্য বাবা? কাদের জন্য ঘরটা নির্মাণ করলো? আপনারা যারা মাদ্রাসার হাফেজি মাদ্রাসার মাহফিলে বসে বসে আমার আল্লাহর কদমে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে লাগলেন, আমার আল্লাহ বলে, ওই যে একটা নূরকে আমি দুইটা ভাগ করলাম, একটা প্রশংসার নদী বানাইলাম, আর একটা ভাগ দিয়া পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর প্রশংসা করব রে, তাদের জন্য বেহেশতের ভিতরে আমি আল্লাহ ঘর বানাইব। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা আলহামদুলিল্লাহ বললে বড় ছোঁয়া আছে বাবা। আলহামদুলিল্লাহ লাগে বাবা 60টি অক্ষর আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়ে রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহর যখন প্রশংসা বান্দারা করতে আরম্ভ করে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর জমিনে আপনি যদি কারো না কারো প্রশংসা করেন, সে যদি বাবা দূরবর্তী এলাকা থেকে শুনতে আরম্ভ করে, সামনাসামনি আপনি প্রশংসা করলেন না, বাজার হাটে বসে বসে আপনি 2-3 জনে মিলে মিলে ওই লোকটা
লোকটার প্রশংসা করতে আরম্ভ করলেন। ওই লোকটার কানে যখন যাইব, ওই লোকটা খুশি হইয়া আপনি যদি কোনোদিন বিপদে পড়ে যান, ওই লোকটা আপনার বিপদে আগায় যাইব। আপনি যার প্রশংসা করলেন উনি হলো মূল মালিক। বাবা আমার আল্লাহ সর্বকিছুর মালিক, মালিকের প্রশংসাটা আপনি আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া জ্ঞাপন করলেন, প্রশংসা করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বন্ধু বন্ধু, পৃথিবীর জমিনে মাহফিলে বসে বসে, হাফেজি মাদ্রাসার মাহফিলে বসে বসে আমি আল্লাহর প্রশংসাটা যখন করলো, আলহামদুলিল্লাহ বলে 8টি অক্ষর দ্বারা তেলাওয়াত করে করে আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজা খুইলা দিলাম। সুবহানাল্লাহ বলে। ও বাবা, কোরআনে পাকের মাহফিলে বসে গেলেন। আপনারা যারা এই এরিয়ার ভিতরে আসেন বাবা, হাফিজি ছাত্রদেরকে মহব্বত করতে আরম্ভ করেন, আপনারা হাফিজি মাদ্রাসার এরিয়াটাকে ভালোবাসতে আরম্ভ করেন। যে ছেলেগুলা বাবা হেফজ করে তাদেরকে ভালোবাসেন, কমিটিকে ভালোবাসেন, যারা পরিচালনা করতে আরম্ভ করলো তাদেরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? একমাত্র আমার আল্লাহর কোরআনুল কারীমের জন্য বাবা। আমার আল্লাহর প্রেরিত কোরআনুল কারীম, আমার আল্লাহর কালামটাকে তারা মুখস্থ করে, হেফজ করতে আরম্ভ করে। এই জন্য আমার আল্লাহ এবং কোরআনুল কারীমের জন্য প্রেম লাগাইতে আরম্ভ করেন। ওই ছাত্ররা যখন বাবা হেফজ করতে আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জপতে আরম্ভ করে, মুখস্থ করে, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, পৃথিবীর জমিনে যদি উম্মতে মুহাম্মদী কোরআনে পাকের একটা অক্ষরে তেলাওয়াত করে আমার আল্লাহ 10টা নেকি দান করে। ওই ছেলেটা যখন কোরআনে পাক মুখস্থ করে একটা আয়াত কমপক্ষে 10 থেকে 20 বার 30 বার পর্যন্ত তেলাওয়াত করতে আরম্ভ করে বাবা, যারা এই পৃথিবীর জমিনে বা এই এলাকার ভিতরে বাবা গুফতরগাঁও এলাকার ভিতরে ছেলেদেরকে খাওয়াইতে আরম্ভ করেন, সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, রাত্রে খাওয়ান বাবা। আপনি মনে করলেন কি হবে কি হবে? আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়া ডাক দিয়া বলে, ওই ছেলেরা যখন হাফিজি মাদ্রাসায় বসে বসে আল্লাহর কালামটা তেলাওয়াত করতে আরম্ভ করে, প্রতি অক্ষরে 10টা নেকি আমলনামায় আসে রে। ওই ছেলেটাকে তো আমার আল্লাহ দান করে, ছেলেটার মা বাবারে দান করে। আরে তুমি যারা গফতুরগাঁও এলাকার ভিতর থেকে ছেলেটাকে সকালে দুপুরে খাওয়াইতে আরম্ভ করো রে, ওই ছেলেটা যখন হাফিজি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ তেলাওয়াত করে আমার আল্লাহ তোমার আমলনামার ভিতরে ওই তেলাওয়াতের সওয়াবটা লিখতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। কন্যা তেলাওয়াত করে হইল ছেলেটা মাদ্রাসা, আর আপনার সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, রাত্রে খাওয়ান। এই জন্য আপনার স্ত্রীর নামে, আপনার নামে আমার আল্লাহ আমলনামায় ওই ছেলেটার তেলাওয়াতটা লিখতে আরম্ভ করে। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে এটা হলো মেয়েরাজের মাস, কের মাস না, এগুলো তো আমরা ভুলে গেছি। এটা কি এর মাস? রজব মাসটা কি মাস আমরা জানি না। জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট, কথা কয় না কেরে। জানুয়ারি একটা দেবতার নাম, কাম ফ্রম জেনুস, জানুস একটা দেবতা, কন্যা কিতা। ফেব্রুয়ারি একটা দেবতা, মার্চ দেবতা, এফ্রু থেকে এপ্রিল এটাও দেবতা, জুন জিনিয়াস থেকে জুন এটাও দেবতা। সব দেবতার নামে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নাম রাখছে খ্রিস্টানের দলে। এগুলো আমরা মুখস্থ আছে। মহরম আমরা জানি না, ঠিক আছে নি? আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? মহরম জানার দরকার আছে নি? মহরমের মাসটার নামটা মনে রাখবেন। রবিউল আউয়াল নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই মাসটার কথা মনে রাখবেন। জিলহজ মাস আমার আল্লাহ হজ ফরজ করেছেন, ওই মাসটার কথা মনে রাখবেন। আরো কয়েকটা মাস আছে, শাবান মাস, ওই মাসটার কথা মনে রাখবেন। কারণ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হয়ে যাবে, ওই দিন গুনাহ মাফের রাত্র। আর একটা রাত্র আগামীকাল দিনের বেলা, দিন গিয়া রাত্রে বেলা আমার নবী কামলিওয়ালারে আমার আল্লাহ আল্লাহর দিদারে নিয়েছে। চিল্লে বলা যাবেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ দিদারে নেয় নাই।
আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আরশে আজিমে নেয় নাই বাবা। শীশ আলাইহিস সালাম কে আমার আল্লাহ নেয় নাই। নূহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ নেয় নাই। হুদ আলাইহিস সালাম কে আমার আল্লাহর দিদারে আমার আল্লাহ নেয় নাই। ও বাবা, সালেহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার আল্লাহ আল্লাহর দিদারে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে সামনাসামনি বসে আমার আল্লাহ কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার আল্লাহ নেয় নাই। একমাত্র পৃথিবীর জমিনে একজন রাসূল, একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে শুধু কথা বলেছে বাবা, দিদারে দেয় নাই। মুসা কালিমুল্লাহ ছাড়া কারোর সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলে নাই। একমাত্র আমার আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ পিয়ারা বন্ধুকে নবী কামলেওয়ালাকে জিবরাইলের মারফতে দাওয়াত দেওয়াইয়া 26 তারিখ দিবাগত রাত্রেবেলা লাইলান লামের উপরে 2টা জবর দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কিছু সামান্য একটা অংশের ভিতরে আমি আল্লাহ রাত্রেবেলা 7 আসমান পাড়ি দেওয়াইয়া আমার সামনে বসাইয়া সামনে আবার বসাইলো ছোট কাফটা দিয়া জমিটা দিয়া প্রমাণ করে দিল আসসালামু আলাইকা বইলা সুবহানাল্লাহ বলেন না। আরবি গ্রামারে ছোট কাফটা বাবা পাফ না, ছোট কাফ দিয়ে একটা জমির দিয়ে বুঝিয়ে দিয়েছে ছোট কাফটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, ফেস টু ফেস সামনাসামনি বসা। সুবহানাল্লাহ বলেন না। ওবামা মেরাজের হাকিকতের ভিতরে 1 নম্বর হাকিকতটা হলো আমি যে গোফতর গ্রামের ভিতরে আসলাম, কামাল বাজার থেকে একটা রাস্তা আছে এই জন্য চলে আসলাম। আমার সিলেট থেকে একটা রাস্তা কামাল বাজার পর্যন্ত আছে, চলে আসলাম বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবীজি মক্কা মুআজ্জামার এরিয়া থেকে আপনাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বোরাকে ছোঁয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাস নিল কেন বুঝলাম না। বাইতুল মুকাদ্দাস থেকে আবার উর্দুগমন উরুস করাইলো, মেরাজ করাইলো। সুবহানাল্লাযী আসরা থেকে ইসরা করাই দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তাটা পৃথিবীর জমিনে কোন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না। আমি তো সিলেট থেকে আসলাম, কামাল বাজার পর্যন্ত রোড আছে, কামাল বাজার থেকে এই যে হাফিজি মাদ্রাসা চলে আসলাম, গফতরগাঁও রাস্তা আছে নি? কথা হয় না, আছে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, রাসূল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিন থেকে আসমানের একটা রাস্তা আছে, রোড আছে, কোন জায়গা থেকে আছে ইয়া রাসূলুল্লাহ? ছেলে বলেন আল্লাহু আকবার। ছেলে বোঝা গেছে একটা রোড আছে। 1 নম্বর রহস্য। তারপরে কিছু কোরআনের কথা মনে রাখেন। 1 নম্বর রহস্য হলো জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তাটা কি কন্যা কি? হ্যাঁ। 2 নম্বর হলো আসমানের একটা দরজার রহস্য, যেটাতে জিবরিল আমিন পৃথিবীর জমিনে আগমন করে 24,000 বার নবী কামলিওয়ালার কদম মুবারকে আগমন করেছে, ওই দরজা নয়, আরেকটা দরজার রহস্য। 3 নম্বর, ছোট কাফটা দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সামনাসামনি বসে 27 বছর কথা বলেছেন। 4 নম্বর, আমার আল্লাহ 27 বছর কথা বলেছেন, কি কণ্ঠে, কি লুগাতে, কি আওয়াজে কথা বলেছেন, চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার? না না, কেউ কেউ কষ্ট হইতেছে দেখছি। আল্লাহু আকবারের সাউন্ডটা এমন হইতেছে, দেখেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়ে পারস্যতে রওনা করছেন। একটু মনোযোগ দিয়েন, মুসলমানের পাওয়ারটা কত, এটা ঈমানি পাওয়ার। আপনারা যেভাবে আল্লাহু আকবার কইতেছেন, ফ্যান্ডেলের এই যে উপরে যে সামিয়ান আছে এটাও ছিঁড়ে না। খালিদ বিন ওয়ালিদ বলছিল 3000 লাগতো না, 60 জনের ট্রাই করো, আল্লাহু আকবার করে চিৎকার মারো। খালিদ বিন ওয়ালিদ সহ 60 জন আমার নবী কামলিওয়ালার সাহাবী আল্লাহু আকবার বলে ডাক মারছে, 60,000 কাফের উঠটা দৌড় মারছে। বুঝছেন না মনে? 60 জনে আল্লাহু আকবার বলছে, মাত্র 60 জন। ওদের চিৎকারের আওয়াজে 60,000 গোড়া লইয়া উঠা দৌড়। তা আওয়াজটা মনে হয় আপনাদের মাহফিলে যেভাবে আল্লাহু আকবার কইছেন এরকম মনে কইছিল। কনসন দেখি আল্লাহু আকবার, আরে জোরে জোরে আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা, রুট ম্যাপটা যদি বাহির করতে চাই, সূরা হুদের 69 নম্বর আয়াতে আমি যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ 69 নম্বর আয়াতে পাকে কি বলতে লাগলেন, তেলাওয়াত করে আপনাদেরকে বুঝাইতে হইব বাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে তাফসিরে কাশাফ আল বায়ানি নবী কামলওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে একবার কোরআনের প্রেমে মহব্বতে আল্লাহর আজমতে সুবহানে চিৎকার করে আল্লাহু আকবার বললে 30,000 সওয়াব আমার আল্লাহ 1 সেকেন্ডে আমার নামে দিয়ে দেয়। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما আমার নবীজি বলছি আরম্ভ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম রোডটা বাহির করছে বাবা, যেহেতু আগামীকালকে শবে মেরাজ, আমি কোরআনে পাকের কিছু কথা লাস্টের দিকে বলতে আরম্ভ করব। আমার নবী পাক বলতে আরম্ভ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হুজরা মুবারকে বসে আছে, আমার আল্লাহ 10 জন যুবককে পাঠিয়ে দিল, কুফ নাই, দাড়ি নাই, সবুজ পাগড়ি পরিহিত অবস্থায়, সাদা দবদবে পাঞ্জাবি পরা, জুব্বা পরা। ইব্রাহিম আলাইহিস সালামের হুজরার ভিতরে, ঘরের ভিতরে দুইকা ক্বালু সালামা, 10 জনে মিলিমিলি ইব্রাহিম আলাইহিস সালামের কদমে আসসালামু আলাইকুম বলতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলি আমার আল্লাহ সূরা হুদের 69 নম্বর আয়াতে পাকে বলতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনল, 10 জনে মিলিমিলি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সালাম, নিজ সালামের উত্তরটা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওই 10টা যুবককে সালাম দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ ওই আয়াতের লাস্টের দিকে বলতে আরম্ভ করে, ক্বালা সালাম فما لبث أن جاء بعجل حنيذ। ইব্রাহিম আলাইহিস সালাম হানিদ ওইটাকে বলা হয় বাবা, হানিদ ওইটাকে বলা হয় যেটাকে মাটি গর্ত করে বাবা গরুর একটা ছোট্ট বাচ্চাকে কাবাব বানানো হয়, বোনা বানানো হয়, ওইটাকে কোরআনের ভাষায় হানিফ হানিজ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুর বাচ্চা ধরে দবাই করলেন, বোনা করলেন বা কাবাব বানাইলেন, দুইটা সে বোনা বা কাবাব বানায়া 10 জন বালকের সামনে 20 থেকে 25 বছরের যুবক বাবা তাদের সামনে যখন উপবেশন করে দিলেন, তারা হাত দেয় না, তাকায় না, খাবারের দিকে তাকায় না, হাত দেয় না। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে খিফা, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। কোরআনে পাকের আয়াতি বাবা সূরা হুদের 70 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলো, তারা যখন গরুর বাচ্চাটার দিকে, গরুর বাচ্চা যে বোনা করলো, কাবাব বানাইলো, খাবারটার দিকে তাকায় না, হাত দেয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে খিফা, একটা ভয় যখন রেখে গেল, উনি চিন্তা করলেন, হায় হায় আমার যুগে তো ডাকাত দল বা ডাকাত বাহিনী, শত্রু বাহিনী ঘরের ভিতরে ঢুইকা গেলে তাদেরকে খাবার দিলে, মেহমানদারি করলে, রাত্রেবেলা যদি ডাকাত বাহিনী আইসা ঢুইকা যায়, মনোযোগ দিবেন, ডাকাত বাহিনী যদি রাত্রেবেলা তালা ভেঙ্গে ভেঙ্গে গ্রিল কেটে কেটে আপনার ঘরের ভিতরে ঢুইকা যায়, আপনি যদি বলেন ডাকাত বাইরে আমার ঘরের ভিতরে দেশি মুরগি আছে, বোনা কইরা খাওয়ামু, কথা হয় না, খাইব। ডাকাত ডাক দিয়ে বলবো, না রে না, তোর দেশি মুরগি রাম খাইবার আমার সময় নাই, মোবাইল গুলা বাহির করে দে, স্বর্ণ অলংকার বাহির করে দে, নগদ টাকা গুলি বাহির করে দে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে খিফা, একটা ভয় ঢুকে গেল, হায় হায় আমি এত সুন্দর করে মেহমানদারি করলাম, খাবারের দিকে তাকায় না, হাত দেয় না, খাইতেও চেষ্টা করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে,
এই দর যুবক রে, আমার খলিলুল্লাহর ঘরে হুজরা মোবারক তোদেরকে পাঠাইলাম সংবাদ দিবার জন্য। আমার খলিলুল্লাহ অন্তরের ভিতরে খিফা, ভয় পাইতে আরম্ভ করলো, ভয়টা দূর করতে আরম্ভ কর। তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, লা তাখাফ, ভয় পায়েন না ও ইব্রাহিম আলাইহিস সালাম, লা তাখাফ, ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই। আমরা 10টা যুবক আসছি আপনাকে একটা সুসংবাদ জানাই দেবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যদি আমারে সুসংবাদ জানাইবার জন্য আইসা থাকো, বুঝা গেলাম রে তোমরা পৃথিবীর জমিনের কোনো মানুষ না, তোমরা হইলা আমার আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, কি সংবাদটা আমার জন্য নিয়ে আসলে একটু বলতে আরম্ভ করো। ফেরেশতারা বাবা 10 জন ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহকে সংবাদ দিতে আরম্ভ করলেন। আমার আল্লাহ সূরা হুদের 71 নম্বর আয়াতে বলতে আরম্ভ করে, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহাকাত ফাবাশশারনাহা। 30,000 সওয়াব এটাই বুঝি, এটা বুঝি তো 500 টাকার নোটটা দেখা যায়, 1000 নোটটা দেখা যায়, জমিটা দেখা যায়, বিল্ডিংটা দেখা যায়, বউরাও দেখা যায়, ফুলাফানও দেখা যায়, আদরটা বেশি। আল্লাহু আকবারের সবটা দেখা যায় না, সুবহানাল্লাহর সবটা দেখা যায় না, বাকি দিককে পাগলের না, আমরা কথা হয় না। একবারই কইছি 30,000 সওয়াব, এরপরে আল্লাহু আকবার হয়, সবটা দেখা যায় না। একবার যদি দেখা যায় তো আল্লাহু আকবারের সওয়াব, সুবহানাল্লাহর সওয়াব, তোমরা পাগল হয়ে যেতাম না। আমার বাবারে বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া আমরাতুহু কাইমাতুন ফাদাহাকাত ফাবাশশারনাহা। 10 জন যুবক যখন ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহর খলিল গো ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ সংবাদ পাঠিয়ে দিল, আপনার স্ত্রী 90 বছর হয়ে গেল। এমনি পেশাবাদ আছে, একবার একটা পর্যন্ত তো তোরা যুবক পেশাবে ধরার করতে হবি না। মোবাইল টোবাইল স্কুল মনে হয় চ্যানেলে কোনো মেসেজ ক্লিং করে উঠছে, আল্লাহর রাস্তে বল একসাথে গান মারহাবা, কোরআন চলতেছে, আমরা উঠি নেই, উঠতে পারে। যুবকরা উঠে গেলে তো মনে খারাপ হয়ে যাবো। যুবকরা তো এই যে এই এলাকাটা যুবকরা আগামীতে পরিচালনা করবো, কথা হয় না। যুবকরা যদি ইচ্ছা করে এই এলাকার ভিতরে যত গান জুটি আছে সব গান জুটির ফিটটা গাঞ্জা সারাই দিন পারবো, ইচ্ছা করে, কথা হয় না করে। এই এলাকার যদি কোনো জুয়া টুয়া খেলা হয়, যুবকরা যদি ইচ্ছা করে বন্ধ করে দিত, পারতো না। নেই, যুবকরা দ্বারা সম্ভব। তো মুরব্বীরা পরামর্শ দিব, আমরা যুবকরা হব। যুবকরা দুই ইচ্ছা করে গুফতরগড় হাফিজি মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবো, মুরব্বীরার পরামর্শ নিয়ে, তাহলে হাফিজি মাদ্রাসা তো আরো উচ্চ লেভেলে চলবো, ঠিক কথা কয় না। কষ্ট নিও না, জোর করে বসে দিয়েছে, সমস্যা নেই, মহব্বতে দিয়েছে। আমার বাবারে বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে 10 জন বাবা ফেরেশতা ডাক দিয়ে বলে, সুসংবাদ নিয়ে আসলাম। সংবাদটা হলো, আমার আল্লাহ আপনার স্ত্রীর বয়সটা হলো 90 বছর বয়স, আপনার প্রায় 100 বছরের উপর বয়স হয়ে গেল। আমার আল্লাহ আপনার যে প্রথম স্ত্রী বিবি সারা বন্দা করেছিল, এই সন্তান জন্ম দিবার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ 10 জন ফেরেশতাকে পাঠাইয়া নাম সহ বলে দিয়েছে, এটা ছেলে হবে মেয়ে নয়। আমার আল্লাহ ইসহাক নামটা বলে দিয়া সুসংবাদটা দান করতে আরম্ভ করলো। আমার আল্লাহ আপনার স্ত্রী বিবি সারার গর্ভে একটা 90 বছরের সন্তান দান করব। সুবহানাল্লাহ। এই আমার বাবারা, আমরাতুহু কাইমাতুন ফাদাহাকাত ফাবাশশারনাহা। এই ঘটনাটা, এই নিউজ বাবা, সুসংবাদটা শুইনা বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا
شيخا إن هذا لشيء عجيب ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে খবরটা যখন শুনলো 90 বছরে আমার আল্লাহ ওনার একটা সংবাদ দান, একটা সন্তান দান করবো, মুস্কি মুস্কি পর্দার আড়াল থেকে হাসে। হাইসা হাইসা এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম বাবা, ওই আয়াতের অর্থটা হলো বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হেসে হেসে বলতে আরম্ভ করলো, আমিও বোরা রে, আমরা তাই বোরা, কেমনে কি আজীব, আমার আল্লাহ সন্তান দান করবো, বুঝলাম না, চিল্লায় বলা যাইতো না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে, আজীব আজীব বলতে লাগলো, উনিও নাকি বোড়া, ওনার স্বামীও বোড়া। এই ফেরেশতারা জবান খুলতে আরম্ভ কর, আমি আল্লাহ কেন পাঠাইলাম? 90 বছরে দিতে পারি, 100 বছরে, 200 বছরে দিতে পারি। ও ফেরেশতারা জবানটা খুইলা দেয়। ফেরেশতাদের কথাগুলি বাবা আমার আল্লাহ বলতে আরম্ভ করলো, قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আপনার স্ত্রী মনে হয় পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ জানিয়ে দিল আপনার স্ত্রী মনে হয় মনে মনে বলতে আরম্ভ করছে, আমিও বোড়া, আমরা তাইনো বোড়া। এই কথা মনে হয় মনে মনে বলতে আরম্ভ করছে। আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে আপনাদের পরিবারের উপরে আমার আল্লাহ রহমত বারাকাত দিয়ে দিছে, আজীব হবেন না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে গো 90 কেন 100 200 বছর বাচ্চা দান করতে পারে। সুবহানাল্লাহ। ও বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য আমি ওয়াকিয়া বলবো, ইতিহাস বলবো এরকম নয়। আমি জমিন থেকে আসমানের রাস্তা বাহির করার জন্য আমি সূরা হুদের 69 নম্বর আয়াতে মুবারাকা যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি যখন পৃথিবীর জমিনে এলান করে দিলাম ইসহাক আলাইহিস সালামকে বিবি সারার গর্ভে দান করব, আমি আল্লাহ পৃথিবীর জমিনের নাম সহ বইলা দিলাম, ছেলেই হবে, ইসহাক হবে। কিছুদিন পরে যখন বিবি সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, উনি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে আরম্ভ হইল। আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে, বাবা ইসহাক আলাইহিস সালাম যখন 40 বছর হয়ে গেল, 40 বছরের ভিতরে উনি বিয়ে শাদী কিচ্ছু করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইসহাকের কাছে পৃথিবীর জমিনের প্রথম ওহী তার কাছে আমি পাঠাইলাম, তারে জানাই দিবি রে আমি ইসহাককে আল্লাহর নবী বানাইলাম। আর দ্বিতীয়ত তার একটা সংবাদ জানিয়ে দিবি, 40 বছর পর্যন্ত বিয়ে শাদী করে নাই, আমি আল্লাহ হুকুম করলাম ইসহাক আলাইহিস সালাম যেন নবুয়ত প্রাপ্ত হইবার সাথে সাথে আমি আল্লাহর অর্ডার অনুযায়ী বিয়ে শাদী কইরা আমার আল্লাহ অর্ডার করলেন। বাবা ইসহাক আলাইহিস সালাম বিয়ে শাদী করে নিলেন। 1 বছর গেল, বাচ্চা দেয় না। আমার আল্লাহ হুকুম করলেন ইসহাক আলাইহিস সালামকে বিয়ে করার জন্য। 1 বছর হয়ে গেল, আমার আল্লাহ বাচ্চা দেয় না। 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8, 9 বছরে যাইতে যাইতে 13 বছর যখন গেল, বাবা তাফসীরের ভিতরে বাবা লিখতে আরম্ভ করলো, 13 বছর পর্যন্ত আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে কোনো সন্তান দান করে না। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমি ইসহাককে 90 বছরের যে বুড়ি মা আমার বিবি সারার গর্ভে দিয়া তুমি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আমি শুনলাম আমার আব্বার জবান থেকে আমার আম্মা নাকি বন্ধা ছিল, বাচ্চা পেটের ভিতরে ধারণ করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমি ইসহাককে তুমি আমার মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করায় দিলা। ওগো আল্লাহ, যেভাবে তুমি আমার মা বিবি সারার গর্ভ থেকে আমি ইসহাককে দান করে দিলাম, আমার স্ত্রী ইসহাক আলাইহিস সালাম কয়, আমার স্ত্রী যদি বন্ধ
হয় বাচ্চা ধারণ করার মতো কোনো ক্ষমতাও না থাকে রে আল্লাহ, তুমি ইচ্ছা করলে বান্দা নারীর গর্ভে সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর দরবারে ইসহাক আলাইহিস সালাম কায়দা করে একটা দোয়া করছে, আমরা যদি বন্ধানের গর্ভের থেকে 90 বছরে দিয়ে দিতে পারো, তা আমার স্ত্রীর গর্ভ বিয়ে হয়েছে 13 বছর, বাচ্চা টাচ্চা দেও না, আল্লাহ বন্ধ হইল, তুমি কিন্তু দিয়ে দিতে পারো। এই যে এখন একটা কথা আছে, আল্লাহ পারেনি, কথা কন নাই, আল্লাহ পারে এটা সবাই জানি, কথা কন। আমরা অনেক সময় কয়ে থাকি আল্লাহ পারেনি, না এই কথা কন যেত না, জানি আল্লাহ পারে, ঠিক নেই। কাদা করে দোয়াটা করতেই হতো। যদি এলাকার ভিতরে কোনো মা বোনদের ঘরে একটা কথা মনে হয়েছে, কইতাম নেই কথা কই মনে। অনেক সময় দেখবেন কোনো মা অথবা বোনের গর্ভে যদি শুধু মেয়ে সন্তান হয়, জামাই আরেকটা বিয়ে করে, আসেনি? আমার নবীজি বলেন, ইমাম তাবরানী মুআজাম আওসাদের ভিতরে হাদিস কান আসছে, আমার নবীজি বলেন মেয়েরা ছেলে ধারণ করার মতো, পেটে ধারণ করার মতো কোনো ক্ষমতা নাই, ছেলে হবে না মেয়ে হবে। ইমাম তাবরানী মুআজাম আওসাদের 17তম খণ্ড 68 পৃষ্ঠায় হাদিস কান আসছে, নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়ে বলছে, ছেলের কাছে শুক্রাণু হলো 4 ধরনের। অন্য কয় ধরনের? 4 ধরনের। এটা বাইঙ্গা কইতাম না, শুক্রাণু 4 ধরনের, আর মেয়েদের মাত্র 2 ধরনের। 4 ধরনের শুক্রাণু যদি তার পিঠের থেকে স্ত্রীর গর্ভে যায় তাহলে ছেলে হয়, আর যদি ছেলের পক্ষ থেকে 4 শুক্রাণু থেকে 2টা শুক্রাণু পদার্থ স্ত্রীর গর্ভে যায়, স্ত্রীর শুধু 2টা শুক্রাণুই আছে, এটা মিললে মেয়ে হয়। ছেলে বা মেয়ে আল্লাহ যদি বাজেট রাখে, দিবার দায়িত্ব হইল জামাইয়ের, খার কথা হয় না স্বামী। আজ থেকে মনে করেন না কোনো মা বোনরা যদি পেটের ভিতরে মেয়ে বাচ্চা জন্মগ্রহণের কদিন পরে পরে 1 জন 2 জন 3 জন করে আপনি বিরক্ত আর একটা বিয়া করেন, দোষ কিন্তু আপনি মা বোনদের না, কথা হয় না। এটা আমার কথা না, নবী কামলিওয়ালার কথা, সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা। আমরা তো শয়তানের দোষ, আমরা তো মনে করছি মহিলা মনে ভালো না, আরেকটা বিয়ে করলে মনে ছেলে হয়ে যাবো, কথা হয় না। চিন্তা তো সব উল্টা, পৃথিবীর জমিনে সব উল্টা চিন্তা ভাবনা। মনে আমি দেখছি আরেকটা বিয়ে করে লিছে, পরে আবার প্রথম স্ত্রীর গর্ভ আল্লাহ ছেলে দিয়ে দিয়েছে, এরকম আছে। কষ্ট পাইতেছেন আবার, এটা নিয়ে আবার খাদ্য কীর্তন আরম্ভ হয়ে জায়গা, ঝগড়া টকরা আরম্ভ হয়ে জায়গা, সাথে আমি একটা কর্মই কেড়ে ছেলে হয় না। মা বোনরা আপনারা যারা শুনতেছেন আমার কথা, আপনার কোনো দোষ নাই, আপনার জামাইরের দোষ। আজ থেকে যদি দূর যায় কইবেন হুজুরে কয়ে গেছে, জগৎপুরে কয়ে গেছে, তোমার দোষ, তুমি ফোলা দিতারো না, আমার কি দিয়েছি, কথা হয় না। এটা নবী পাকের হাদিস। আমার বাবার বন্ধুরা ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করলেন। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার ইসহাকের কাছে যাইবি, আমি আল্লাহর দরবারে একটা সন্তানের জন্য এমন কায়দা করে দোয়া করলো, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার ইসহাকের কাছে ওহী দিয়া জানিয়ে দিবি, আমি আল্লাহর দরবারে একটা সন্তান চেয়েছিল, আমি আল্লাহ ইসহাকের দোয়াটা কবুল করে একটা বলেছিল, আমি আল্লাহ দোয়াটা কবুল করে ডাবল 2টা যমজ বাচ্চা দান করে দিব। আমার আল্লাহ যখন 2টা বাচ্চা ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে দান করলেন, বাবা ভূমিষ্ঠ হবার যখন সময় হয়ে গেল, আমার আল্লাহ বলছেন, ইয়াকুব ইলাও সামনের থেকে উঠে যাক। হায় হায়, আমি তো এলাকার পরিবেশটা বুঝতেছি, এলাকাতে তো মানুষ অনেক না, অনেক না, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিনা। তুমি ঘুমাই দিছো, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না, আমার আল্লাহর দিদার খুঁজলা না। ঠিক না, কর না করে
আর বড় মুফতি কইতে রে বড় গান কইলেছে না আমিও মুফতি ফতোয়া চিনি এটা হিডা না কথা কনা করে আমার বাবার বন্ধুরা দেখেন ইসহাক আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের দোয়াটা কবুল করে দুইটা সন্তান দিয়ে দিলেন আমার আল্লাহ। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, একটা ভাইয়ের নাম হলো ঈসা, আরেকটা নাম আছে তাফসীরের ভিতরে দুইটা নাম বাবা। একটা নামই বলতে আরম্ভ করলাম, একটা ভাইটার নাম হলো ঈসা আর ছোট ভাইটার নাম হলো ইয়াকুব। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করে দুইটা যমজ বাচ্চা ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে আমি আল্লাহ দান করে দিলাম। ওই কথাটা আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইয়াকুব অর্থ বলতে লাগলেন, যখন বড় ভাইটা যমজ বাচ্চা বাবা, যখন বড় ভাইটা মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করতে আরম্ভ করলো, আমার নবী কামলাওয়ালা বলতে আরম্ভ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াকুব আলাইহিস সালাম বড় ভাইয়ের ফায়ের গোড়ালির ভিতরে তাফা দিয়া দইরা বলছিল, বাইরে পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে আগমন করো, আমারও লয়া যাও। আমার নবী কামলাওয়ালা কয়, ইয়াকুব অর্থ হলো বড় ভাইয়ের পায়ের গোড়ালিতে চাপ দিয়া দইরা রাখা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাবা দুইটা বাচ্চা আগমন করলো ইসহাক আলাইহিস সালাম। আমি ওকে আরম্ভ করব না বাবা, এইদিকে এইভাবে বুঝাইতে না হলে আপনারা বুঝবেন না। দুজন আস্তে আস্তে বড় হইতে আরম্ভ হইল। ইয়াকুব আলাইহিস সালাম বড় হইতে আরম্ভ হলো, বাবা ঈসা উনিও বড় হইতে আরম্ভ হলো। আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ চোখের দৃষ্টিটা নিয়ে নিলেন। ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন বাবা। অন্ধ অবস্থায় উনি ডাক দিয়া বড় ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, তুমি ছোটবেলা থেকে জঙ্গলি বকরি শিকার করে ঘরের ভিতরে আনো, জঙ্গলি মোরগ টোরক শিকার করে ঘরে আনো। আমি ইসহাক আলাইহিস সালামের মন চায় রে, একটা জঙ্গলি বকরি শিকার করে এনে যদি আমারে জবাই করে কাবাব বানাইয়া খাওয়াইতা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম। বাবা ইসহাক আলাইহিস সালামের বড় ছেলে যমজের ভিতরে যেটা প্রথম বাবা ভূমিষ্ঠ হলো, তাকে বলল, তুমি একটা জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানাইয়া খাওয়াও, দোয়া করব। উনি বাহির হয়ে গেলেন, ঈসা জঙ্গলের দিকে বাহির হয়ে গেলেন, জঙ্গলি বকরি শিকার করার উদ্দেশ্যে বাহির হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আম্মা গো, আমার বড় ভাই যদি জঙ্গলা থেকে জঙ্গলি বকরি শিকার করে আব্বারে কাবাব বানাইয়া দোয়া লইয়া যায়, আমি তো দোয়া পাইব না। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, চিন্তা করার কোনো দরকার নাই, ঘরের ভিতরে বকরি আছে, তুমি জবাই করো। তোমার ভাই শিকার করার আগে আগে জবাই করে কাবাব বানাইয়া তোমার আব্বারে কাবাবটা খাওয়াইয়া দোয়া লইয়া যাইবা। সুবহানাল্লাহ। কি নিত দেখি মনোযোগ আছে, দোয়া। কি দোয়া? আজ থেকে 13 দিন বা 14 দিন আগে একটা লোকের সাথে আমার দেখা হয়েছে, মসজিদের বারান্দায় বসে বসে খান্দে। আমি জিজ্ঞেস করলাম, খান্দেন কেন? বড় দুঃখ। কি দুঃখ? দুঃখটা হইল আব্বা যখন সাকরাতে পড়ছে। আপনাদের এলাকার কিছু মানুষ দেখবেন সাকরাতে পড়ে শ্বাসটা আসে যায়, বিছানার ভিতরে পড়ে আছে, কোনো কথা বললে সে শোনে না, আবার কথা বলতেও পারে না, আছে না নিরূপম? ইন্তেকালের আগে 1 দিন বা 2 দিন এভাবে বিছানার ভিতরে পড়ে থাকে। ওই সময় আব্বা তো 2 দিন থেকে 3 দিন সাকরাতের ভিতরে আসিল। কোনো সময় আমার ডিউটি আসিল, আব্বার পাশে রাত্রেবেলা বসে থাকতাম, আর দিনের বেলা আমার বোনরা বা আমার মা বসে থাকতো। আর বড় ভাইয়ের ডিউটিটা পড়ছিল এক রাত্রে। একটু মনোযোগ দিয়েন, ওই সাকরাতের লোকটারে ভাড়া দিবেন লিগে রাত্রে লোক লাগেনি। তখন বড় ভাইটা যখন আব্বার ডিউটি করছে, আব্বা তো সাকরাতে আছে, সাদা স্ট্যাম্পের ভিতরে আব্বার টিপ সই লয়ে গেছে, নিয়ে 5 কানি জায়গা লয়ে গেছে। আমি একটাও পাইছি না। আবার এটা দানপত্র করছেন, একবারে সাপ কেউলা করে লেছে। আচ্ছা কঞ্চন দেখি, এটার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল এই জায়গা দিয়ে পৃথিবীর জমিনে সে উপকৃত হবে না। ওই ছেলে, ওই না হয় মেয়ে, না হলে তার উপরে দিয়া, নাহলে স্ত্রীর উপরে দিয়া, এমনি না সেমনি এই জায়গা কিন্তু চাইবো গা। কথা কনে করে আমি এটি বুঝাইতে চাইছিলাম।
উনি দোয়ার জন্য জবাই করছে, এটা আমার আল্লাহর একটা ইশারা ছিল। ইসাহা উনি নবী বানাইতো না, ইয়াকুব আলাইহিস সালামের বানাইবো। উনি কিতা করে গরিবের ভিতর থেকে বাবা একটা বকরি জবাই করে কাবাব বানায় বাপের কাছে লয়ে গেছে দোয়ার লেগে। আর আমরা তো দোয়ার লেগে না, আমরা হইলাম গড় দখল করবার লেগে আর জায়গা দখল করবার লেগে। কথা হয় না আমার বাবার বন্ধুরা। একটু সামনে যাইতে আরম্ভ করলাম, আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলো, বাবা ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে বকরি জবাই করলো, কাবাব বানাইলো। আম্মাকে বললো, আম্মা আব্বার কাছে লয়ে যাইব। আব্বা যদিও চোখে দেখে না, আম্মা কিভাবে যাইব? ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলেছিল, রে তোমার যে বড় ভাই ইসহাক যে পোশাকটা পরে পরে কাজকর্ম করে, ওইটার ভিতরে গামের একটা গন্ধ আছে, ওই কাপড়টা বড় ভাইয়ের জামাটা শরীরের ভিতরে লাগাইবা। আর যে বড় ভাইয়ের এইদিকে কিছু চুল লম্বা ছেড়ে তুমি যে ছাগল জবাই করলা আর এটাকে শুনাইলা, এইভাবে চামড়াটা আলাদা করলা, ঘাড়ের ভিতরে এইভাবে ফালাইতে আরম্ভ করবা। তোমার আব্বা যদি তোমার ঘাড়ের ভিতরে হাত দেয়, তখন বকরির চামড়ার যে লুম আছে লুমকুপ গুলার পশম লাগতে আরম্ভ করব। আর নাক যদি টান দেয় রে, তখন তোমার বড় ভাইয়ের জামার ভিতরে যে ঘ্রাণ আছে গামের গন্ধ, ওইটা পাইব, বুঝতে পারবা না। বুঝতে পারবে না, তুমি কাবাব বানাইয়া দোয়া লইয়া যাইবা ইয়াকুব আলাইহিস সালাম বাবার কাছে, বাবা ইসহাক আলাইহিস সালামের কাছে কাবাব বানাইয়া নিয়ে কয়, আব্বা ও আব্বা আপনার জন্য কাবাব আনছি। ইসহাক আলাইহিস সালাম আল্লাহর নবী, যদিও চোখে দেখে না, নবুয়তের দৃষ্টি দিয়ে বুঝা গেছে। কয় তুমি কে রে? ইয়াকুব আলাইহিস সালাম তোমারে মিথ্যাও বলতে পারে না বাবা, সত্য বলতে পারে না। কয় আপনার ছেলে। আব্বা আপনি না বলছিলেন বকরির কাবাব খাইবেন, আপনার জন্য কাবাব বানাই আনলাম। ইসহাক আলাইহিস সালাম যদিও বুঝছে, বুঝা মনে করছে আমার আল্লাহর ইশারা। কাবাব বাবা ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম কাবাবটা খাইলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ওগো আল্লাহ, যে ছেলেটা আমারে কাবাব বানাইয়া খাওয়াইলো, আমারে তুষ্ট করে দিল, তারে নবী বানাইও। আর ওই ছেলেটার বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। সুবহানাল্লাহ। কয় হাজার নবী দিয়ে দিও? 70,000 নবী দিয়ে দিও। দেখেন ওয়াজ লম্বা হয়ে যাবো, গানালে আর একটা জিনিস বুঝাইলাম না। আমি রুট বুঝাইতাম, রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তাটা বুঝাইতাম, আপনারা ওই রাস্তাটা দিয়ে আসমানও যাইতেন না। আরে পৃথিবীর জমিন থেকে যদি রাস্তা হয়, আপনি যেতে পারতেন না কেন? গোসা করতেছেন, রাগ করতেছেন আপনারা, রাগটা করেন না। সময় কিন্তু অনেক, সময় তো শেষ, মাত্র আর আধা ঘন্টা সময়। কিন্তু আপনার জন্য অপেক্ষা করে না, আমার জন্য না। দৌড়ের মেজে আছে, ঠিক কিনা কন্যা? আমার বাবারা বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ যে ছেলেটা আমারে কাবাব বানাইও, কাবাব বানাইয়া খাওয়াইলো, তারে নবী বানাইও, তার বংশ থেকে 70,000 নবী পাঠাই দিও। ও বাবা ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী কামলেওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন আসে নাই, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আসে। আমাদের একটা বনি আছে বাবা, একটা হলো বনি ইসরাইল, আর একটা হলো বনি বাবা ইসমাঈল। বনি ইসমাঈল আমরা যারা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত, এটা হলো বনি ইসমাঈল। আলে বনি ইসরাইল আর একটা জাতি, দুইটা ভাগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষদেরকে ভাগ করলো। কোরআনে পাক দিয়ে আমার আল্লাহ বোঝাইতে আরম্ভ করলো। বড় ভাইটা যখন বাবা ছাগল জঙ্গলি বকরি বা ছাগল শিকার করে করে জবাই করে কাবাব বানায় ইসহাক আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, ছেলে রে কয়বার তুমি আমারে কাবাব খাওয়াইবা? একটু আগে না কাবাব খাওয়াইয়া গেলা। তখন বড় ভাই ইসহাক বুঝা গেছে আমার ছোট ভাই চালাকি করে ঘরের বকরি জবাই কইরা কইরা আব্বারে কাবাব বানাইয়া দোয়া লইয়া গেছে রে। ইসহাক ডাক দিয়ে বলে, মারে আমার আব্বা ইয়াকুবের
ইয়াকুবের জন্য কি দোয়াটা করছে একটু জানতে চাই। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা বড় ছেলের উদ্দেশ্যে বলে, ছেলে রে, তোমার আব্বা কাবাব খাইয়া আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো, যে ছেলেটা আমারে কাবাব খাওয়াইলো, বকরির কাবাব খাওয়াইলো, তারে তুমি নবী বানায়ো, তার বংশ থেকে 70,000 রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন। বড় ভাই ঈসা ডাক দিয়া বলে, ইয়াকুব রে, আমার আব্বারে বুঝি বকরির কাবাব বানাইয়া, জংলি বকরি খাইতে চাইছিল, ঘরের বকরি কাবাব বানাইয়া খাওয়াইয়া দোয়া লইয়া গেলি, দিনের বেলা সামনে পড়বি না, যদি দিনের বেলা তোরে দেখতে পাই, তোর একদিন আমার যে কদিন লাগে। কথা কয় না রে, জিদ লাগতো না নি? কি লিগা দোয়া? কি লিগা? আমাদের এলাকার মধ্যে দোয়ার লেগে দুবে এমএলএ গেছে, আব্বার থেকে দোয়া নিব, আসেনি এরকম? আব্বার কাছ থেকে দোয়া নিব, এমএলএ গেছে এরকম জায়গা লইয়া মাইরেছে, গোল লইয়া মাইরেছে। কথা হয় না? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। বললেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন না, যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আমরা তো একবার নবীজির কদম মোবারকে প্রতিদিন আসার নামাজের পরে 100 বার, 500 বার, 1000 বার দুরূদ শরীফ পড়ার সময় নেই। দেখবেন আমার নবী কামলিওয়ালার নূর মোবারকের নূরের চেহারা ছাড়া পৃথিবীর জমিনে একটা লোক ঈমান অবস্থায় থাকার কোনো ব্যবস্থাই নেই। খবরে যাবেন, নবীজি ছাড়া কোনো উপায় নেই। হাসরে দাঁড়াবেন, নবী ছাড়া কোনো উপায় নেই। কথা কয় না? তো নবী পাকের জন্য প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টা হলো নবীজির কদমে দুরূদ পাক পড়ার দরকার আছে কি নাই? না, আসেনি? আছে কি নাই? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আরে কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। দিল থেকে এই কথাটা বললেন, এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবারা বন্ধু, অনেক 1 মাস করে করে এইভাবে 1টা বছর চলে গেল। ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বেগে বেগে বড় ভাইয়ের কারণে বা দিনের বেলা বাইগা থাকে, বাবা রাত্রে বেলা গড়ের ভিতরে আসে। একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মা, ও মা, বড় ভাইয়ের গোসা তার অন্তর থেকে যায় না রে মা। আমি মনে করেছিলাম 1 দিন 2 দিন 1 মাস 2 মাস হলে মনে হয় গোসা চলে যাইব। আমি তার ভাই 1টা বছর চলে গেল, তার অন্তর থেকে রাগটা যায় না, গোসা যায় না। আমার মারা আমার উপরে আক্রমণ করবে, মারবে, দৌড়বে, ওই রকম আক্রোশটা যায় না রে মা। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ওনার স্বামী ইসহাক আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, স্বামী রে, 1 দিন 2 দিন করে 1 বছর হয়ে
গেল। আমার ছোট ছেলে ইয়াকুব দিনের বেলা বেগে বেগে থাকে, আর রাত্রে বেলা গড়ের ভিতরে চুরি করে এসে ঘুমায়। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, দেখেন বাবা, এখানে সুবহানাল্লাযী আসরা, আর এখানে বাবা ইসরা। কেন, কারণটা কি? আমার নবীজি তাফসীর করতে আরম্ভ করলো। তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্ত্রী নে, আমার ছেলে ইয়াকুবকে রাত্রে বেলা নানার বাড়িতে পাঠিয়ে দাও। রাত্রে বেলার খবরটা একটু মনে রাখবেন বাবা। রাত্রে বেলা ইয়াকুব আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে নানার বাড়ি দিকে যাইতে আরম্ভ করলো। উনি সারা রাত্র পর্যন্ত হাঁটতে আরম্ভ করলো। রাত্রের সাথে সাথে বাবা কোনো বালিশ আসবাবপত্র বাবা কিচ্ছু নাই, বিছানা টিছানা নাই, কিচ্ছু নাই। সারা রাত্র পর্যন্ত হাঁটতে আরম্ভ করলো, নানার বাড়ির দিকে যাচ্ছে রে বাবা। ফজরের যখন প্রভাত হয়ে গেল, সুবহে সাদিক হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আমার নবীজি বলতে আরম্ভ করলো, ইয়াকুব আলাইহিস সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেল। একটু যখন ক্লান্ত হয়ে গেল, ঘুম ঘুম ভাব, উনি দেখতে পাইলেন একটা পাথর দেখা যায়, মরুভূমির ভিতরে একটা পাথর। ওই পাথরের উপরে একটু মাথা রাখলেন ইয়াকুব আলাইহিস সালাম। সুবহে সাদিকের সময় মাথাটা যখন রাখলেন, ইয়াকুব আলাইহিস সালাম কান্দারা শুনতে পাচ্ছেন ওই পাথরের ভিতরে দপদপ করে মানুষের মতো করে পায়ের আওয়াজ, পায়ের চাওয়ান, পায়ের শব্দ ওনার কানের ভিতরে আসতে লাগলো। ইয়াকুব আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি বাড়ি থেকে রাত্রে বেলা রওনা করলাম, সারা রাত্র হাঁটলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেল। ওই পাথরটা পাইলাম, পাথরটারে বালিশ বানায় একটু ঘুমাইতে চেষ্টা করলাম। পাথরের উপরে দেখি মানুষের মতো পায়ের আওয়াজ, দপদপ আওয়াজ করতে আরম্ভ করলো। ওগো আল্লাহ, রহস্যটা বুঝলাম না। আমার আল্লাহ কই, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কানে কানে জানাই দিবি, ওই পাথরটাকে যেন একটা চিহ্ন দিয়ে রাখা যায়। এই আসার নানা বাড়িতে যাওয়ার সময় যেন একটা চিহ্ন দেয়, আর আসার সময় যখন ওই পাথরের পাশে আসে, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে যখন দোয়া করব রে, আমি ওই পাথরের উপরে দপদপ পায়ের আওয়াজের রহস্য আমি আল্লাহ বইলা দিব। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, কি দিয়ে আমরা একটা চিহ্ন দিয়ে যাই। বড় পাথর তো, ছোট ছোট পাথর দিয়েছেন চতুর্দিক দিয়ে। ওনার ব্রেনের ভিতরে আইছে, পাথর টাথর দিলে হইতো না। ওনার ফহরে একটা তৈলের বোতল আছিল। কি এর বোতল? তৈল বা তেলের বোতল এক কতই। উনি পাথরের উপরে তেলটা ডাইলে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত, নবী কামলিওয়ালা কয়, কোন লোক যদি কিয়ামত পর্যন্ত পাথরের উপরে তেল ডাইলে দেয়, এই দাগ কোনো সময় যাইত না। সুবহানাল্লাহ কইতে। আমার নবীজি কয়, তৈল যদি তেল ঢাইলা দেয়, শুকাইতো না। এটা ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত। উনি তৈল দিয়া একটা চিহ্ন দিয়া গেছে। ছোট ছোট পাথর আমরা সারিবদ্ধ করে রাখলাম, কত মানুষ এদিকে আইব যাইব, ওইটা পাথর গুলো খুলে নিতে পারে, তৈল ঢেলে দিয়ে গেলাম। উনি সবসময় তৈল ব্যবহার করতেন, এই জন্য তৈলটা পাওয়াটাও মারহাবা বলা যাবে না। দেখবেন আবার এই গ্রামের অনেক পোলাপান আছে, এর জীবনে তেল দেয় না মাথার, আছে না? নি না দিলে কিচ্ছু হইতো না, কোনো সমস্যা নাই। আবার মুরব্বীরা একবারে বেশি বেশি করে দেয়, তেল আয় পড়ছে। মুরব্বী আবার কি বেশি বেশি কথা কয় না। তবে ছোট বাচ্চারার থাকে কম, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। 6 বছর একটা বাচ্চা, 6 বছর হওয়া পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তার দেহের ভিতরে থাকে না। দেখবেন একটু ঠান্ডা লাগলে সর্দি, কাশি, জ্বর, একটু মুখের মেঝে কিছু গেলে গিয়ে পাতলা পাখানা আমার সয়, কারণ 6 বছর পর্যন্ত রোগ প্রতিরোধ করার ক্ষমতা এর বডির মেঝে নাই। এই জন্য 6 বছর পর্যন্ত বাচ্চাটার দিকে কে রাখবেন। ফ্যানের বাতাস লাগাইলেও সমস্যা, একটু ঠান্ডা লাগাইলেও সমস্যা, একটু গরম লাগাইলেও সমস্যা। এটা বাস্তবে পরীক্ষা করে দেখে লিও, পরে হসপিটালে দৌড়াদৌড়ি করবেন, এর নিউমোনিয়া হয়ে গেছে। এটা হাঙ্কার বাতাস লাগাইলে সমস্যা, গরম লাগাইলে সমস্যা। এটা খুব সুন্দর করে ফাইলে বসে রাখবেন 6 বছর পর্যন্ত মোটামুটি। আর 1-2 বছর পর্যন্ত দীক্ষা রাখলে হইব। এরপরে মনে করেন আমাদের যে দেশের যে আবহাওয়া আছে মোটামুটি ঠিক হয়ে যাবো। কষ্ট নিতেছেন নি আপনারা? উনি তেলটা ডালছে, ডাইলে নানার বাড়িতে গেছে, ও সংক্ষেপ। আবার নানা বাড়ির থেকে 20 বছর পরে
ক বছর পরে? 20 বছর নানা বাড়িতে গিয়ে কি করছে? 7 বছর ছাগল রাখালি, দুম্বা রাখালি এগুলো করছে। আবার এগুলো করছে কি লেগা? দেনমোহরের লেগা, কাবিনের লেগা। আফন মামাতো বোন, মামার নাম হলো লাবান। লাবানের মেয়ে প্রথম মেয়েটা বিয়ে করছে। আবার দ্বিতীয় মেয়েটাও বিয়ে করছে। আফন দুন বোন দিয়ে বিয়ে করছে ইয়াকুব আলাইহিস সালামে। আফন এই ফতো হলো বাড়িতে গেলে আবার সমস্যা আছে। মুসা আলাইহিস সালামের শরীয়তের সময় আফন 2 বোন বিয়ে করা হারাম। আপনারা কইবেন বেড়া দিয়ে হয়ে গেছে গাতলে শালির কোনো বিয়ে করার জন্য ফেস লাগছে না? কথা কোনা লাগে দোকানে নেই ফেস। আমি এক জায়গায় বলছিলাম, বাবা আমার একটা প্রশ্ন দিয়েছে, আমি উত্তর দিয়েছিলাম সমস্যা নাই, আপনার কানে যদি নামাজের জন্য দিছিল, আপনার কানে যদি আজানের আওয়াজ না আসে, ঘুম যদি না ভাঙ্গে, আওয়াজ না আসে, ঘুম না ভাঙ্গে, কেউ আপনাকে ডাক না দেয়, নামাজের ওয়াক্তের সময় আপনি ঘুমিয়ে আছেন, নামাজ আপনার কাজা হইতো না। আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবার চিন্তা করছি, আয় হায় বেচারলে কোনো মানুষ যদি বুঝে বই আগুই নিয়ত করে ঘুমাই থাকে, আছে না নেই? এরকম মানুষ আছে না নেই? হুজুরে কইছে ঘুমাই থাকলে কি নামাজ কাজা হয় না? তো সে চিন্তা করছে, আগেও নিয়ত করলিছে 5 ওয়াক্ত নামাজ সময় ঘুমাই থাকবো। তাহলে বেজাল আছে নি? কথা কানে আছে না নি বেজাল? দেখেন হাফিজে মাদ্রাসার মাহফিলটা আমি যখন ঢুকতেছি মাহফিলের ভিতরে, গ্রামের এরিয়ার ভিতরে, মানুষের আনা গোনা দেখেই বুঝছি কোরআনের প্রেম, কোরআনের মহব্বত আপনাদের অন্তরে আছে। মাহফিলের পরিবেশ দেখেই বুঝছি আমি। এই সময় প্যান্ডেলের ভিতরে আবার কেউ না, রাস্তাঘাটের পরিবেশ, নামাজের মসজিদে নামাজের পরিবেশ দেখে বুঝতে পারলাম কোরআনে পাকের প্রেম তাদের অন্তরে আছে। উনি তোল ডাইলে রেখে গেছে, এখন সময় কম। আপনারা কইবেন হুজুরের রাস্তাটা বাইর করতে আসেন, আসমানের দরজার একটা রহস্য আছেন, এটা বাইর করতে আসেন, সবকিছু তো রাখিয়া যাইতে কেমন হয়, আর একটু সামনে যায়। উনি 20 বছর পরে ছেলে সন্তান নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে নানার বাড়ির থেকে আসার সময় আবার ওই ফাতরের কাছে আইসা 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বলছিলা নানা বাড়ি থেকে আসার সময় এই পাথরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করতে, পাথরের উপরে দিয়ে দপদপ করে মানুষের মতো পায়ের আওয়াজ করে, ওই রহস্যটা তুমি জানিয়ে দিবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই বাজা, আমার ইয়াকুব রে প্রথম একটা সংবাদ জানায় দে, প্রথম পুরস্কারটা হলো ইয়াকুব আলাইহিস সালামকে আমি আল্লাহর নবী বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবারা, আমার নবী কামলি ওয়ালা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো। প্রথমেই প্রশ্নটা বলছিলাম বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, আপনি তো মক্কা মুআজ্জামা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার ফরে ফরে আল্লাহর আরশে আযিমে যাইতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুআজ্জামা থেকে কেন বাইতুল মুকাদ্দাস গেলেন বুঝলাম না। আমার নবীজি এখন বলতে আরম্ভ করলো, ইয়াকুব আলাইহিস সালাম যখন পাথরের পাশে আইসা 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর দরবারে দোয়া করলো, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিল রে। জিবরাইল পাঠিয়ে দিয়া প্রথম সংবাদটা দিল ইয়াকুব আলাইহিস সালামকে, আমার আল্লাহ আল্লাহর নবী বানাইছে। আর ওই পাথরটা হলো জান্নাতের পাথর, বেহেশতের পাথর। আর এই পাথরটার নাম হলো সাখরা। ওই পাথর থেকে হইল আসমানের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়াকুব আলাইহিস সালাম গো, আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল ফজরের নামাজের সময় আসমান থেকে কিছু ফেরেশতা পৃথিবীর জমিনে আসে, ওই পাথরের উপরে আসে। আর পৃথিবীর জমিনে যে ফেরেশতাগুলো আসরের নামাজে আসছিল, ফজরের নামাজে আবার আসমানের দিকে উঠতে আরম্ভ করে। আমার আল্লাহর ইচ্ছা হইল গো, আপনি যখন ওই পাথরের মধ্যে বালিশ বানাইয়া ঘুমাইতে আরম্ভ করলেন, আল্লাহর ইচ্ছা হইল ফেরেশতাদের পায়ের আওয়াজগুলি আপনার কানে পৌঁছায় দিয়ে আমার আল্লাহ বুঝাইতে চায়, ওই সাখরা পাথর থেকে আমার আল্লাহ আসমানের রাস্তা বানাইছে। সুবহানাল্লাহ। এই পাথরটা এখন বাইতুল মুকাদ্দাস। ফিলিপিনি যুদ্ধের সময় কি কয়
হ্যাঁ, ফিলিস্তিনের যুদ্ধের সময় আপনারা দেখছেন বেশি বেশি খবরে সোনালী কালার একটা গম্বুজ দেখছেন না? কি কালার? গোল্ডেন কালার। সোনালী কালার গম্বুজের ঠিক নিচে সাখরা পাথরখান এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো এখান থেকে রুড আসমানের, এখনো পৃথিবীর জমিনে আসরে যত ফেরেশতা আছে ওই পাথরের উপরে আসে, আবার এখান থেকে আবার আসমানের দিকে যায়। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ওই সাখরা পাথর থেকে আমার নবী কামলিওয়ালা সাখরা পাথরের উপরে উঠছেন, গোরাকে সোয়ার হয়েছেন, ওখান থেকে আসমানের দিকে গেছেন। তাহলে বোঝা গেছে খামাল বাজার থেকে গুফতরগাঁও পর্যন্ত রাস্তা আছে। আমার আল্লাহ কয় জমিন থেকে আসমানেরও রাস্তা আছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।